অন্নপূর্ণা ভান্ডারে খুশি খবর, অনেকেরই কিন্তু ফর্ম রিজেক্ট করে দেওয়া হয়েছিল অন্নপূর্ণা ভান্ডারে, তো সেইগুলি কিন্তু এবার অটোমেটিকভাবে কিন্তু সেগুলি আন্ডার ইনকোয়ারিতে কিন্তু চলে গেছে। তো আপনারা অবশ্যই চেক করে দেখবেন যে আপনার আবেদনটি আন্ডার ইনকোয়ারিতে গেছে কি যায়নি। আর এই যে আন্ডার ইনকোয়ারি এর মানে কি, আপনাদেরকে কি করতে হবে, কোথায় ভেরিফিকেশান করতে হবে, সমস্ত কিছু আমরা জানাবো। এছাড়াও যারা অন্নপূর্ণা ভান্ডারে এখনও পর্যন্ত 3,000 টাকা পাননি তাদেরকে কি করতে হবে আর তাদের টাকা কবে থেকে ঢুকবে, সমস্ত কিছু আলোচনা করব আজকের ভিডিওতে, তাই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন। তো এই সংক্রান্ত নতুন আপডেটে কি বলা হয়েছে দেখুন, অন্নপূর্ণা যোজনায় যাদের ফর্ম রিজেক্ট করে দেওয়া হয়েছে গতকাল থেকে তাদের আন্ডার ইনকোয়ারি কিন্তু দেখাচ্ছে, ঠিক আছে। তো আপনারা কিন্তু অবশ্যই চেক করবেন যে আপনাদের যে রিজেক্ট দেখাচ্ছিল অনলাইনে, তো সেটা আন্ডার ইনকোয়ারিতে গিয়েছে কি যায়নি। এরপর আপনাদের কি করণীয় জানিয়ে দিলেন আমাদের মন্ত্রী। দেখুন মন্ত্রী কি জানিয়েছে এই বিষয়ে না, অন্নপূর্ণা যোজনায় আওতায় যোগ্য সমস্ত মা বোনেরা প্রতি মাসে আর্থিক সহায়তা পাবেন, এমনটাই আশ্বাস দিলেন রাজ্যের নারী শিশু ও সমাজ কল্যাণ মন্ত্রী আমাদের মালতী রাভা রায়। বর্তমানে আপনারা কিন্তু গুগলে সার্চ করে, যেমন আপনারা social-security.wb.gov.in লগ ইন করলে কিন্তু গুগলে সার্চ করলে ফ্যামিলি লেভেল ডাটা কালেকশন পোর্টাল কিন্তু খুলে যাচ্ছে, সেখান থেকে কিন্তু আপনারা স্ট্যাটাস চেক করে দেখতে পাচ্ছেন যে সেখানে রিজেক্ট করা রয়েছে, ঠিক আছে। সেখানে কিন্তু আপনারা মোবাইল নাম্বার ক্যাপচার দিয়ে কিন্তু আপনারা চেক করতে পারছেন যে আপনাদের অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হয়েছে না রিজেক্ট হয়েছে না আন্ডার ইনকোয়ারিতে গিয়েছে, ঠিক আছে। তো এই আবেদনকারীদের স্ট্যাটাস কিন্তু দেখা যাচ্ছে, সেখানে অনেকেরই কিন্তু রিজেক্ট দেখা যাচ্ছে। আর আপনাদের জন্য কিন্তু একটা বড় খবর দেখুন, শনিবার রাত থেকে আবেদনকারীদের সেই ফর্মে আবার কিন্তু আন্ডার ইনকোয়ারিতে চলে গিয়েছে, অর্থাৎ আন্ডার ইনকোয়ারির মানে হচ্ছে মানে বিবেচনাধীন। আপনারা কিন্তু অবশ্যই চেক করবেন যাদেরগুলি রিজেক্ট দেখাচ্ছিল, তো তাদেরগুলো আবার আন্ডার ইনকোয়ারিতে গিয়েছে কি যায়নি আপনারা কিন্তু অবশ্যই একবার আপনার গুগল থেকে সার্চ করে একবার দেখে নেবেন। তারপরে দেখুন কি করতে হবে যাদের আন্ডার ইনকোয়ারিতে গিয়েছে। তো পশ্চিমবঙ্গে নতুন বিজেপি সরকারি অন্যতম প্রকল্প অন্নপূর্ণা যোজনার দ্বিতীয় কিস্তি 3,000 টাকা গত 1 জুলাই থেকে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো শুরু হয়েছে। আর প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছিল গত জুন মাসে, ঠিক আছে। ইতিমধ্যে রাজ্যের বহু যোগ্য মহিলা এই আর্থিক সাহায্য পেয়ে গেলেও অনেকেরই কিন্তু আবেদনপত্রের ভুল তথ্য বা নথির অভাবে বাতিল হয়েছে, ঠিক আছে। তো বুঝতেই পারছেন যে অন্নপূর্ণা যোজনায় কিন্তু অনেক ফর্ম কিন্তু বাতিল হয়েছে। আর সংখ্যাটা আপনারা যদি জানতে চান সেটা হচ্ছে 26 লক্ষ কিন্তু অন্নপূর্ণা যোজনায় কিন্তু ফর্ম বাতিল করা হয়েছে। আবার অনেকেরই অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢোকেনি, তবে এই নিয়ে চিন্তার কোনো কারণ নেই বলে আশ্বাস করেছে আমাদের রাজ্য সরকার শুভেন্দু অধিকারী, ঠিক আছে। আরও কি বলা হচ্ছে দেখুন, শনিবার কোচবিহাটে অল্লিগড়িতে বন্দে মাতরম উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের নারী শিশু ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী মালতী রাভা রায়। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সেখানে তিনি বলেন, বর্তমানে রাজ্য সরকার ক্ষমতায় আসার পর খুব অল্প সময়ের মধ্যে 1,09,00,000 মহিলা হাতে অন্নপূর্ণা যোজনা আর্থিক সহায়তা পৌঁছে গেছে, ঠিক আছে। আগের সরকার তৃণমূল 2021 থেকে মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা কিন্তু দিয়েছিল, আপনারা সকলেই জানেন। বর্তমানে সরকার বিজেপি গঠন হওয়ার পর যে কয়েকদিনের মধ্যে কিন্তু জুন মাসে 30 লক্ষ যোগ্য মহিলাকে অন্নপূর্ণা যোজনার টাকা কিন্তু দেওয়া হয়েছিল। তো বুঝতে পারছেন জুন মাসে কিন্তু 30 লক্ষ মহিলায় কিন্তু টাকা কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছিল 3,000 টাকা করে, ঠিক আছে। দেখুন আরও কি বলা হয়েছে, এরপরই মালতী রায় বলেন, চলতি জুলাই মাসে 1,09,00,000 মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি 3,000 টাকা করে ঢুকেছে। এখনও কিছু প্রসেসিং আছে। আমরা এসডিও বিডিও গ্রাম পঞ্চায়েতে এনকোয়ারি কথা বলেছি, জেলা ধরে এনকোয়ারি বা সার্ভে হবে, প্রতিটি বাড়িতে যাবে আমাদের লোক, কোন ফর্ম রিজেক্ট হয়েছে তা কিন্তু বিষয়টা কিন্তু খতিয়ে দেখা হবে। তো বিষয়টা আপনারা বুঝতেই পারছেন, যাদের ইনকোয়ারি গিয়েছে আন্ডার ইনকোয়ারি তাদের কিন্তু প্রত্যেকটা বাড়িতে কিন্তু সার্ভে এবং লোক যাবে পঞ্চায়েত বা ব্লক অফিস থেকে, আপনাদের কিন্তু সেই বিষয়টা কিন্তু খতিয়ে দেখবে যে আপনি একজন প্রকৃতি টাকা পাওয়ার যোগ্য না অযোগ্য, ঠিক আছে। তার দাবি, এই প্রকল্পের মূল লক্ষ্য হলো রাজ্যের যোগ্য ও প্রয়োজনীয় মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করে তোলা এবং তাদের পরিবারের পাশে দাঁড়ানো। তিনি জানান, সরকার প্রতিশ্রুতি অনুযায়ী যোগ্য উপভোক্তাদের প্রতি মাসে নিয়মিতভাবে এই প্রকল্পে অর্থ প্রদান করবে। কোনো যোগ্য মহিলা যাতে এই সুবিধা থেকে বঞ্চিত না হন সেই বিষয়ে প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন। তো বুঝতে পারছেন এই যে অনেকেরই যে আন্ডার প্রসেস দেখাচ্ছে বা বলতে পারেন আন্ডার ইনকোয়ারি, এই বিষয়ে কিন্তু একটা সার্ভে হবে, প্রত্যেকটা গ্রামে লোক যাবে যে আপনার কিসের জন্য আপনাদের রিজেক্ট করা হয়েছে সেই বিষয়টি কিন্তু ওনারা দেখবে। দেখে যদি আপনারা সঠিক ওনারা দেখে তাহলে কিন্তু আবার আপনাদের চালু করে দেওয়া হবে অন্নপূর্ণা যোজনায় টাকা দেওয়ার প্রসেসিং, ঠিক আছে।
তো এই নিয়ে আজকের এই ছোট্ট আপডেটটা এই পর্যন্ত ছিল। এই ধরনের আরও নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।